হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেন। ক্লাস 10 2025 প্রশ্নবিচিত্রা 2026-এর তোমাদের সায়েন্টিফিক সাজেশন ইউনিট 2 জীবনের প্রভাবানতা 2.1 কোষ বিভাজন এবং কোষ চক্রের যে প্রশ্নবিচিত্রাতে যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো দেওয়া আছে, ওই প্রশ্নগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো তোমরা ফার্স্ট দেখো, দেওয়া আছে দেখো আরএনএতে থাইমিনের পরিবর্তে কি থাকে। 1 নম্বর কোশ্চেন দেখো ইউরাসিল, সঠিক উত্তর হবে ইউরাসিল। অথবাই দেখো আরএনএতে উপস্থিত অ্যাডিনিনের পরিপূরক পিরিমিডিন বেশটি যা ডিএনএতে অনুপস্থিত, এটাও ইউরাসিল। 2 নম্বর কোশ্চেন দেখো কোন কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে, এখানে মিওসিস কোষ বিভাজন। 3 নম্বর কোশ্চেন দেখো প্রাণী কোষের কোন পদ্ধতিতে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়, সঠিক উত্তর হবে ক্লিভেজ পদ্ধতিতে। 4 নম্বর কোশ্চেন দেখো পিরিমিডিন জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারকের উদাহরণ হচ্ছে পিরিমিডিন জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারকের উদাহরণ হচ্ছে পিরিমিডিন বলেছে, আমরা জানি সাইটোসিন, থাইমিন যেটা লিখতে পারো। 5 নম্বর কোশ্চেন দেখো অ্যাডিনিন ও গুয়ানিন একটি পিউরিন জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারক, সঠিক উত্তর হবে পিউরিন জাতীয়। 6 নম্বর কোশ্চেন দেখো মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 46টি। 7 নম্বর কোশ্চেন দেখো ইউক্যারিওটিক ক্রোমোজোমের উপাদানগুলি ডিএনএ, আরএনএ ও হিস্টোন প্রোটিন ক্রোমাটিড হয়েছে। 8 নম্বর কোশ্চেন দেখো ডিএনএ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম, সঠিক উত্তর হবে ডিএনএ। 9 নম্বর কোশ্চেন দেওয়া আছে দেখো মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় কোন কোষ বিভাজন ঘটে, মাইটোসিস কোষ বিভাজন ঘটে। 10 নম্বর কোশ্চেন দেখো মিওসিস ওয়ানের ড্যাশ ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে, বাইভ্যালেন্ট ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে। এবার দেখো 11 নম্বর কোশ্চেন, এখানে দেওয়া আছে দেখো মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজোম সংখ্যা কত হতো, 44টি হয়েছে। 12 নম্বর কোশ্চেন দেখো কোষচক্রের কোন দশাকে বন্দি দশা বা সুপ্ত দশা বলবো, এখানে G0 দশাকে বন্দি দশা বা সুপ্ত দশা বলবো। 13 নম্বর কোশ্চেন দেখো স্নায়ুকোষের সেন্ট্রোজোম নিষ্ক্রিয় অবস্থায় থাকে তাই এটি বিভাজিত হয় না, সঠিক উত্তর হবে কি নিষ্ক্রিয়। 14 নম্বর কোশ্চেন দেখো ক্রসিং ওভার স্থানে নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে এক্স আকৃতি গঠন দেখা যায়, তা হলো কায়োজোমা হয়েছে। 15 নম্বর কোশ্চেন দেখো জীবের দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহনকারী ক্রোমোজোমকে আমরা কি বলবো, অটোজোম, সঠিক উত্তর হবে অটোজোম। 16 নম্বর কোশ্চেন দেখো ড্যাশ বিশেষ মেরুত্বক যুক্ত হয় ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, এখানে সঠিক উত্তর হবে টেলোমিয়ার। এবার দেখো কোন কোষ বিভাজনে বেমতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না, এখানে অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না, অনুরূপ কোশ্চেনের উত্তর হবে অ্যামাইটোসিস। 18 নম্বর কোশ্চেন দেখো নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে আমরা কি বলবো, ক্যারিওকাইনেসিস হয়েছে। এবার দেখো 19 নম্বর কোশ্চেন দেখো ক্রোমোজোমের কোন অংশ যা ইন্টারফেস দশায় অকুণ্ডলীকৃত প্রসারিত অবস্থায় থাকে এবং সক্রিয় জিন বহন করে, এখানে সঠিক উত্তর হবে ইউক্রোমাটিন হয়েছে। 20 নম্বর কোশ্চেন দেখো উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসে নিরক্ষীয় তলে কিছু মাইক্রোটিউবুলস জমা হয় ড্যাশ নামক গঠন সৃষ্টি করে, এখানে ফ্র্যাগমোপ্লাস্ট, সঠিক উত্তর হবে কি ফ্র্যাগমোপ্লাস্ট। 21 নম্বর কোশ্চেন দেখো কোষ বিভাজনের কোন দশাকে বিপাকীয় দশা বা প্রস্তুতি দশা বলবো, এখানে ইন্টারফেস দশাকে বিপাকীয় দশা বা প্রস্তুত দশা বলবো। এবার দেখো 22 নম্বর কোশ্চেন, 22 নম্বর কোশ্চেন দেওয়া আছে দেখো মাইটোসিসের কোন দশায় অপত্য নিউক্লিয়াস তৈরি হয়, এখানে টেলোফেজ দশায় অপত্য নিউক্লিয়াস তৈরি হয়। 23 নম্বর কোশ্চেন দেখো গৌণ খাঁজ পরবর্তী ক্রোমোজোমের স্ফীত বাল্বের মতো অংশকে আমরা কি বলবো, স্যাটেলাইট হয়েছে, স্যাটেলাইট। 24 নম্বর কোশ্চেন দেখো এনওআর এর পুরো নাম, এনওআর এর পুরো নাম হচ্ছে নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন, মনে রাখবে কি নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন। 25 নম্বর কোশ্চেন দেখো পরপর অনুষ্ঠিত দুটি কোষ বিভাজনের মধ্যবর্তী কোষ চক্রে সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী দশাকে আমরা কি বলবো, প্রোফেজ দশা হয়েছে। 26 নম্বর কোশ্চেন দেখো কোন কোষ বিভাজন ক্ষতস্থান নিরাময়ে সাহায্য করে, এখানে মাইটোসিস কোষ বিভাজন ক্ষতস্থান নিরাময়ে সাহায্য করে। এবার দেখো বিদ্যাকে দেখো সত্য মিথ্যা। 1 নম্বর কোশ্চেন দেখো প্রাণী কোষের কোষ বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়, এটা হচ্ছে সত্য। 2 নম্বর কোশ্চেন দেখো ডিএনএ তে অ্যাডিনিন হাইড্রোজেন বন্ধনে দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে, এটা মিথ্যা। 3 নম্বর কোশ্চেন দেখো চেক পয়েন্টগুলোর কাজ বিঘ্নিত হলে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়, এটা সত্য। এবার দেখো 4 নম্বর কোশ্চেন দেখো মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারণ এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে, এটা সত্য।
5 নম্বর কোশ্চেন দেখো হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন করার জন্য মাইটোসিস কোষ বিভাজন ঘটে, এটা ভুল। 6 নম্বর কোশ্চেন দেখো প্রতিটি নিউক্লিওসাইডের নাইট্রোজেন যুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে, এটা সঠিক। 7 নম্বর দেখো কোশ্চেন দেখো মাইটোসিস কোষ বিভাজনের ক্রসিং ওভার ঘটে, এটা ভুল। 8 নম্বর কোশ্চেন দেখো ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়, এটাও ভুল। 9 নম্বর কোশ্চেন দেখো সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকা স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না, এটা সত্য। 10 নম্বর কোশ্চেন দেখো মিওসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা জনিত্রী কোষে অর্ধেক হয়, এটাও সত্য। 11 নম্বর দেখো নিউক্লিওটাইডে ডিঅক্সিরাইবোজ শর্করা ও নাইট্রোজেন ঘটিত বেস থাকে, এটাও সত্য। 12 নম্বর কোশ্চেন দেখো জনন কোষ হ্যাপ্লয়েড প্রকৃতি হওয়ার জন্য জনন কোষে কোনো সমসংস্থ ক্রোমোজোম থাকে না, এটা সত্য। 13 নম্বর কোশ্চেন দেখো ক্রসিং ওভার পদ্ধতিতে হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিনের মধ্যে জেনেটিক পদার্থের বিনিময় ঘটে, এটাও সত্য। 14 নম্বর কোশ্চেন দেখো ক্রোমোজোমের ইউক্রোমাটিন অঞ্চলে ক্রসিং ওভার ঘটে, এটাও সত্য। 15 নম্বর কোশ্চেন দেখো কোষচক্রের G2 দশায় কোষীয় অঙ্গাণুর সংখ্যা দ্বিগুণ হয়, এটা মিথ্যা। 16 নম্বর কোশ্চেন দেখো মিওসিস 2 কে হ্রাস বিভাজন বলা হয়, এটা সত্য। 17 নম্বর কোশ্চেন দেখো প্রাণী কোষের মাইটোসিস অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোমে মেরুবর্তী চলন ঘটে, এটা সত্য। 18 নম্বর কোশ্চেন দেখো প্রজাতির সংখ্যা ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে মাইটোসিস দ্বারা, এটা ভুল। 19 নম্বর কোশ্চেন দেখো মিওসিস কোষ বিভাজনে বিবর্তনে সাহায্য করে, এটা সত্য। 20 নম্বর কোশ্চেন হচ্ছে হেটেরোক্রোমাটিন বংশগতির ক্ষেত্রে অধিক সক্রিয়তা প্রদর্শন করে, এটা মিথ্যা, ভুল। এবার দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন দেখো ক্যারিওকাইনেসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি কোষের বিষুব অঞ্চল বরাবর অবস্থান করে ও নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকে, এখানে সঠিক হবে মেটাফেজ দশায়। 2 নম্বর কোশ্চেন দেখো মানুষের জনন কোষ অর্থাৎ শুক্রাণু বা ডিম্বাণুতে অবস্থিত অটোজোম সংখ্যা কত, 22 জোড়া, 44টি। 3 নম্বর কোশ্চেন দেখো উদ্ভিদ কোষ বিভাজনের সময় বেমতন্তু কোথা থেকে গঠিত হয়, সঠিক উত্তর হবে মাইক্রোটিউবিউল। 4 নম্বর কোশ্চেন দেখো অপত্য ক্রোমোজোমের কোষের বিপরীত মেরুতে গমন বৈশিষ্ট্যটি মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় ঘটে, এটা হচ্ছে এনাফেজ দশায়। 5 নম্বর কোশ্চেন দেখো নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে মাইটোসিসের ক্যারিওকাইনেসিস কোন দশায়, সঠিক উত্তর হবে মেটাফেজ দশায়। 6 নম্বর কোশ্চেন দেখো ইন্টারফেজের কোন দশায় বেমতন্তু গঠনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষিত হয়, এখানে G2 দশা হবে সঠিক উত্তর। 7 নম্বর দেখো সপুষ্প উদ্ভিদে মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে, পরাগরেণুর মাতৃকোষে মিওসিস কোষ বিভাজন ঘটে। এবার দেখো 8 নম্বর দেখো একটি প্রাণী কোষের বিভাজনে সাইটোকাইনেসিস না হলে কি ঘটবে, এখানে একাধিক নিউক্লিয়াস যুক্ত কোষ সিনসাইটিয়াম গঠন করবে, তাহলে উত্তর কি হবে একাধিক নিউক্লিয়াস যুক্ত কোষ সিনসাইটিয়াম গঠন করবে। 9 নম্বর কোশ্চেন দেখো মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় বেমতন্তু বিলুপ্তি ঘটে, এখানে টেলোফেজ দশায় বেমতন্তু বিলুপ্তি ঘটে। নেক্সট কোশ্চেন দেখো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে দেওয়া আছে দেখো কোন সাইটোপ্লাজমীয় কোষ অঙ্গাণু বিভাজনরত উদ্ভিদ কোষে কোষপাত ও সেল প্লেট গঠন করে, মাইক্রোটিউবিউল। 11 নম্বর কোশ্চেন দেখো কোন জাতীয় কোষ বিভাজনের সময় সেল প্লেট বা কোষপাত গঠিত হয়, এটা প্রাণী কোষ বিভাজনের সময়। 12 নম্বর কোশ্চেন দেখো মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিস সবচেয়ে ছোট এবং স্বল্পজায়ী দশা কোনটি, মেটাফেজ দশা। 13 নম্বর কোশ্চেন দেখো কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুগুলোর নাম হচ্ছে নিউক্লিয়াস, সেন্ট্রোজোম এবং মাইক্রোটিউবিউল। 14 নম্বর কোশ্চেন দেখো ক্রোমোজোমের আম্লিক প্রোটিন কি কি অ্যামাইনো অ্যাসিড থাকে, ডিএনএ, আরএনএ। 15 নম্বর কোশ্চেন দেখো দুটি পরিণত উদ্ভিদ ও প্রাণী কোষের নাম লেখো যাদের বিভাজন হয় না, উদ্ভিদ হচ্ছে স্থায়ী কলা এবং ফ্লোয়েম কলা, আর প্রাণী কোষ হচ্ছে পেশিকলা এবং নিউরন হয়েছে। 16 নম্বর কোশ্চেন দেখো সেন্ট্রোমিয়ার কোথায় দেখা যায়, সেন্ট্রোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের কেন্দ্রীয় অংশে সেন্ট্রোমিয়ার দেখা যায়। 17 নম্বর কোশ্চেন দেখো নিউক্লিয়েট কি, নিউক্লিয়েট হচ্ছে নিউক্লিক অ্যাসিড যুক্ত একটি অস্পষ্ট অঞ্চল যেখানে কোষের জেনেটিক উপাদান থাকে, তাহলে নিউক্লিক অ্যাসিড যুক্ত একটি অস্পষ্ট অঞ্চল যেখানে কোষের জেনেটিক উপাদান থাকে সেটাকে আমরা কি বলবো, নিউক্লিয়েট। এবার দেখো কোন প্রকার কোষ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়, সঠিক উত্তর হবে অ্যামাইটোসিস কোষ বিভাজনে। 19 নম্বর কোশ্চেন দেখো নিউক্লিক অ্যাসিডের ডিএনএ ও আরএনএ গঠনগত এককের নাম হচ্ছে নিউক্লিওটাইড। 20 নম্বর কোশ্চেন দেখো মিওসিস কোষ বিভাজনের ফলে কয়টি অপত্য কোষ গঠিত হয়, 4টি অপত্য কোষ গঠিত হয়।
21 নম্বর কোশ্চেন দেখো, কিসের সাহায্যে ইউক্যারিওটিক ক্রোমোজোম কোষ বিভাজনের সময় বেমতন্তু বা স্পিন্ডল ফাইবারের সঙ্গে যুক্ত থাকে? কাইনেটকের সাহায্যে। হয়েছে। এবার দেখো 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেনে বলা আছে, দেখো ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে কোন ধরনের কোষে? সোমাটিক কোষে। কোথায়? সোমাটিক কোষে। এবার হচ্ছে 23 নম্বর কোশ্চেন, দেখো মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলবো? মেটাসেন্ট্রিক ক্রোমোজোম হচ্ছে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানে যখন থাকে সেটাকে আমরা কি বলবো? মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। 24 নম্বর কোশ্চেন, দেখো কোনো একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করেছে যাদের ক্রোমোজোম সংখ্যা 2n সমান 12, তাহলে বিভাজনটি কোন প্রকারে হবে? মাইটোসিস প্রকারে হবে। এবার দেখো 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর কোশ্চেনে দেওয়া আছে, দেখো ডিএনএ এবং আরএনএ এর নাইট্রোজেন বেসগুলো। ডিএনএ এর নাইট্রোজেন বেসগুলো হচ্ছে পিউরিন হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন এবং পিরিমিডিন হচ্ছে সাইটোসিন এবং থাইমিন। আর আরএনএ এর ক্ষেত্রে পিউরিন হবে অ্যাডেনিন গুয়ানিন এবং পিরিমিডিন হবে সাইটোসিন থাইমিনের পরিবর্তে ইউরাসিন। হয়েছে। 26 নম্বর কোশ্চেন, দেখো নিউক্লিওটাইডগুলি কোন বন্ধনী দ্বারা পরস্পর যুক্ত হতে পারে? হাইড্রোজেন বন্ধনী দ্বারা। 27 নম্বর কোশ্চেন, দেখো সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলা হয়? সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানে নিকটে থাকে যখন, সেটাকে আমরা কি বলবো? সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এবার দেখো 28 নম্বর কোশ্চেন, দেখো নিউক্লিওসাইট কি নিয়ে গঠিত? নিউক্লিওসাইট নাইট্রোজেন বেস, 5C শর্করা এবং ফসফেট গ্রুপ নিয়ে গঠিত। 29 নম্বর কোশ্চেন, দেখো উদ্ভিদের ভাজক কলা যেমন বর্ধনশীল অংশে বা মূলের অগ্রাংশে কি ধরনের কোষ বিভাজন ঘটে? মাইটোসিস কোষ বিভাজন। 30 নম্বর কোশ্চেন, দেখো ক্যারিওকাইনেসিসের কোন দশায় কনডেনশন ও স্পাইরালাইজেশন পদ্ধতিতে ক্রোমাটিন সূত্রগুলি কুণ্ডলীকৃত হয়? এখানে হচ্ছে প্রোফেজ দশায়। সঠিক উত্তর কি? প্রোফেজ দশায়। এখানে প্রোফেজ লেখা আছে, এটা প্রোফেজ হবে। 31, দেখো ইন্টারফেসে যে কোনো দুটি দশার নাম লেখা হয়। ইন্টারফেসের দুটি দশা হচ্ছে G1S এবং G2। 32 নম্বর কোশ্চেন, দেখো অ্যামাইটোসিস কোষ বিভাজন কোথায় দেখা যায়? কোষ বিভাজন কোথায় দেখা যায়? ব্যাকটেরিয়াতে। 33 নম্বর কোশ্চেন, দেখো কোন জাতীয় কোষ বিভাজন দেহকোষের সংখ্যা বৃদ্ধি পায়? মাইটোসিস কোষ বিভাজন। 34 নম্বর কোশ্চেন, দেখো ডিএনএর সম্পূর্ণ নাম। ডিএনএর সম্পূর্ণ নাম হচ্ছে ডিঅক্সি রাইবোজ নিউক্লিক অ্যাসিড। 35 নম্বর কোশ্চেন, দেখো মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন কোথায় সংঘটিত হয়? দেহকোষে সংঘটিত হয়। 36 নম্বর কোশ্চেন, দেখো কোষ চক্রে কোন দশায় কোষ অঙ্গাণুর সংখ্যা বৃদ্ধি হলে মাইটোসিস হতে পারে? এম দশায়। হয়েছে। 37 নম্বর কোশ্চেন, দেখো উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস না হলে কি হয়? উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস না হলে কি হয়? আর সেই জায়গায় অনুরূপ কোশ্চেন দেওয়া আছে, দেখো একাধিক নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে কি বলা হয়? প্রোফেজ। কি হয়? প্রোফেজ। সঠিক উত্তর কি? প্রোফেজ। 38 নম্বর কোশ্চেন, দেখো মানবদেহে অটোজোমগুলি কি প্রকৃতির হয়? একটা হচ্ছে XX আর একটা হচ্ছে XY। 39 নম্বর কোশ্চেন, দেখো ইন্টারজোনাল তন্তু কি আর অ্যানাফেজ অপত্য ক্রোমোজোমের মাঝে কোন তন্তু গঠিত হয়? এখানে হবে ইন্টারজোনাল তন্তু গঠিত হয়। 40 নম্বর কোশ্চেন, দেখো প্রধান তিনটি চেক পয়েন্টের নাম লেখো। G1 হবে, G2 হচ্ছে আর একটা M। 41 নম্বর কোশ্চেন, দেখো মিওসিস কোষ বিভাজনের সমসংস্থ অথবা হোমোলোগাস ক্রোমোজোমে জোড়বদ্ধ অবস্থাকে কি বলবো আমরা? বাইফ্যালেন্ট। হয়েছে। এই ছিল অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এবার দেখো দ্বির দাগে দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ মেলানো। ফার্স্ট দেওয়া আছে, দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ মেলানো। তোমরা দেখতে পাবে এখানে দেওয়া আছে সম্পূর্ণভাবে ক্রসিং ওভার এবং কায়োজমা হচ্ছে মিওসিস কোষ বিভাজন ঠ। দেখো 1 নম্বর এইটা। 2 নম্বর হচ্ছে সাইটোকাইনেসিস কোষপাত গঠন। 3 নম্বর দেখো ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত রাখে সেন্ট্রোমিয়ার। 4 নম্বর দেখো থাইমিন সাইটোসিন ইউরাসিল, এটা হচ্ছে পিরিমিডিন ক্ষারক। 5 নম্বর দেখো অ্যামাইটোসিস বেমতন্তু গঠিত হয় না। 6 নম্বর দেখো ক্রোমোজোমীয় চলন অ্যানাফেজ। 7 নম্বর দেখো NOR, এটা হচ্ছে গৌণ খাঁজ। 8 নম্বর দেখো ডিএনএ প্রতিলিপিকরণ ও সংশ্লেষ, এটা হচ্ছে S দশা। 9 নম্বর দেখো অঙ্কোজিন, এটা হচ্ছে ক্যান্সার। 10 নম্বর দেখো সেন্ট্রোজোম, এটা হচ্ছে প্রাণীকোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন। 11 নম্বর দেখো মানুষের দেহকোষ, এটা হচ্ছে ডিপ্লয়েড। তাহলে বোঝা গেল। নেক্সট আরেকটি দুয়ের দাগে দেখো স্তম্ভ এবং বিস্তম্ভ দেওয়া আছে দুটো। এখানে দেওয়া আছে, দেখো মিওসিস 2.1 দেওয়া আছে। দেখো মিওসিস হবে সিস্টার ক্রোমাটিড। G0 দশা হচ্ছে স্নায়ুকোষ স্তন্যপায়ী আরবিসি। 3 নম্বর দেখো মাইক্রোটিউবিয়াল হচ্ছে কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে। ক্রসিং ওভার 4 নম্বর দেখো নন সিস্টার ক্রোমাটিড।
ক্লিভেজ হচ্ছে প্রাণীকোষ সাইটোকাইনেসিস। কোষচক্রের দীর্ঘস্থায়ী দশা, এটা হচ্ছে ইন্টারফেজ দশা। সাইন্যাপসিস হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমের জোটবদ্ধতা। প্রোফেজ দশা হচ্ছে নিউক্লিয়াসের অবলুপ্তি এবং সমবিভাজন হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। এবার দেখো বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। বিষদৃশ্য শব্দটি দেখো এখানে সঠিক উত্তর হবে ইউরাসিল, 2 নম্বরে সঠিক উত্তর হবে জিজিরোফেজ, 3 নম্বরে দেখো সেন্ট্রোজোম হয়েছে। এবার দেখো নিচের শব্দ জোড়ার সঙ্গে দ্বিতীয় জোড়াটি বুঝিয়ে দিতে হবে। প্রথম দেওয়া আছে দেখো মাইটোসিস সমবিভাজন। মাইটোসিস সমবিভাজন হলে মিওসিস কি হবে? হ্রাস বিভাজন। প্রোফেজ নিউক্লিয় পর্দা নিউক্লিয়াসের অবলুপ্তি হলে টেলোফেজ হবে নিউক্লিয় পর্দা নিউক্লিয়াসের পুনর্বিভাগ। 3 নম্বর দেখো মাইটোসিস ভ্রূণমূল হলে মিওসিস হবে রেণুমাতৃকোষ। 4 নম্বর দেখো পিউরিন অ্যাডেনিন হলে পিরিমিডিন হবে ইউরাসিল। 5 নম্বর দেখো থাইমিন ডিএনএ, ইউরাসিল হবে আরএনএ। 6 নম্বর দেখো উদ্ভিদ সাইটোকাইনেসিস কোষপাত গঠন, প্রাণী সাইটোকাইনেসিস ক্লিভেজ। 7 নম্বর দেখো মাইটোসিস দেহকোষ, মিওসিস হচ্ছে জনন কোষ। 8 নম্বর দেখো আর্জিনিন হচ্ছে হিস্টোন, ট্রিপ্টোফ্যান হবে নন হিস্টোন। 44টি হচ্ছে অটোজোম এবং 2টি হচ্ছে সেক্স ক্রোমোজোম। 10 নম্বরে দেখো আরএনএ হচ্ছে রাইবোজ শর্করা, ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা। 11 হচ্ছে প্রাণীকোষ বেম গঠন সেন্ট্রিওল, উদ্ভিদ কোষে বেম গঠন হবে মাইক্রো টিউবিউল। এবার দেখো নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি অপর বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো। 1 নম্বরে দেখো উত্তর হচ্ছে মিওসিস, 2 নম্বরে হচ্ছে নিউক্লিওটাইড, 3 নম্বরে হচ্ছে ইন্টারফেজ। তাহলে বোঝা গেল। তাহলে এই ছিল তোমাদের ইউনিট 2.1 এর কোষ বিভাজন এবং কোষ চক্রের যে প্রশ্ন বিচিত্রাতে যে কোশ্চেনগুলো ছিল, ওই কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম। পরের ভিডিওতে 2.2 যে জননটি আছে ওই জননের সম্পর্কে আলোচনা করবো কোশ্চেনগুলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।